অভিবাসন মামলার জট এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই জট কমাতে আদালতে শুরু হয়েছে মেগা মাস্টার হিয়ারিং, যেখানে অল্প সময়ে একসঙ্গে অনেক মামলার শুনানি করা হচ্ছে। সরকারের মতে এতে বিচার প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হবে। কিন্তু অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই তাড়াহুড়োর কারণে অনেক মানুষ নিজেদের মামলার পক্ষে যথাযথভাবে কথা বলার বা আইনি প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সুযোগ হারাচ্ছেন। নতুন এই আদালত পদ্ধতি আপনার মামলায় কী প্রভাব ফেলতে পারে এবং কি কি বিষয়ে এখন থেকে সতর্ক থাকা জরুরি, বাংলা ওয়ান টিভির সর্বশেষ আপডেটে আমি নিয়ামতুল্লাহ সিরাজি জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিকে ঘিরে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। আদালতের দীর্ঘদিনের মামলার জট কমাতে অভিবাসন আদালতগুলোতে দ্রুত গতিতে শুনানি নেওয়া হচ্ছে। তবে এর ফলে অনেক অভিবাসী পর্যাপ্ত সময় না পেয়ে আদালতে উপস্থিত হতে পারছেন না এবং সরাসরি বহিষ্কারের আদেশ পাচ্ছেন বলে দাবি উঠেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশ জুড়ে অনেক অভিবাসন বিচারক একদিনে কয়েক ডজন থেকে শতাধিক মামলার শুনানি করছেন। এসবকে বলা হচ্ছে মেগা মাস্টার হিয়ারিং। অলাভজনক সংস্থা মোবাইল পাথওয়েজের তথ্য অনুযায়ী শুধু জুন মাসেই এই ধরনের 1300-র বেশি শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি। প্রতিবেদন অনুযায়ী আগে যেখানে শুনানির তারিখের আগে প্রায় 6 মাস সময় পাওয়া যেত, এখন অনেক ক্ষেত্রে তা কমে 1 মাসেরও কিছু বেশি হয়েছে। ফলে আইনজীবী নিয়োগ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ কিংবা আদালতের প্রস্তুতি নেওয়ার সুযোগ অনেকেই পাচ্ছেন না। এর প্রভাবও স্পষ্ট। মোবাইল পাথওয়েজের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে যেখানে প্রায় 20% অভিবাসী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছিলেন, জুন মাসে সে হার বেড়ে দাঁড়ায় প্রায় 40%। আদালতে অনুপস্থিত থাকলে অনেক ক্ষেত্রে বিচারক তাৎক্ষণিকভাবে বহিষ্কারের আদেশ দেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির আশ্রয় প্রার্থনার আবেদন পরিত্যক্ত হিসেবে গণ্য হয়। অভিবাসন আইনজীবী ও সাবেক বিচারকদের মতে, দিনে এত বেশি মামলার শুনানি হওয়ায় প্রতিটি মামলার জন্য খুব অল্প সময় বরাদ্দ থাকে। এতে ন্যায্য বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। অনেক আইনজীবীর অভিযোগ, বৈধ দাবি থাকা ব্যক্তিরাও শুধুমাত্র সময়ের অভাব বা অনিবার্য কারণে আদালতে উপস্থিত হতে না পারায় বহিষ্কারের আদেশ পাচ্ছেন। অন্যদিকে কঠোর অভিবাসন নীতির সমর্থকদের দাবি, বছরের পর বছর ধরে জমে থাকা লাখ লাখ মামলার জট কমাতে দ্রুত শুনানির বিকল্প নেই। তাদের মতে, দীর্ঘসূত্রতা অভিবাসন ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা কমিয়ে দেয় এবং দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আদালতের কার্যকারিতা বাড়ানো সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীনে অভিবাসন আদালত তদারককারী দপ্তর জানিয়েছে, বিচারকরা আইন মেনে এবং ন্যায্যভাবে মামলার নিষ্পত্তি করছেন। তাদের দাবি, দীর্ঘসূত্রতা কমানো যেমন বৈধ আবেদনকারীদের জন্য উপকারী, তেমনি যাদের যুক্তরাষ্ট্রে থাকার আইনি ভিত্তি নেই তাদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়াও জনস্বার্থে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে অভিবাসন মামলার জট কমতে শুরু করলেও দ্রুত শুনানির এই পদ্ধতি ন্যায় বিচার এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।